বাংলাদেশে কেন ইন্ডিয়ান ছবি আসবে? এমনি তো একবার আইসে ডুবাই দিয়ে গেছে, নিচেই নামছে, উপরে উঠছে না। অভিনেতা ডিপজল বলছে বাংলাদেশে ইন্ডিয়ান মুভি কেন আসবে, ইন্ডিয়ান ছবি কেন আসবে। বাংলাদেশে ইন্ডিয়ান ছবি আসলে বাংলাদেশের ডেভেলপমেন্ট হওয়ার তুলনায় ক্ষতি বেশি হবে, এই কথা অভিনেতা ডিপজল বলে। হ্যাঁ, অভিনেতা ডিপজল ঠিকই বলছে, কারণ বাংলাদেশ ইন্ডিয়ান ফিল্মে বহুত টাকা খরচ করে, ইন্ডিয়ান প্রযুক্তিবিদ্যা বহুত বেশি, টেকনোলজি বহুত বেশি, ওদিকে মানে আমরা ইন্ডিয়ান ফিল্মে বহুত টাকা খরচ করে। তো ইন্ডিয়ান ছবি যদি বাংলাদেশে আসে বাংলাদেশের ক্ষতি বেশি হবে, এই কথা অভিনেতা ডিপজল বলছে। বাট আমি এখন বলি, শাহরুখ খান ইন্ডিয়ান কিং খান, শাহরুখ খানের যেগুলো মুভি ওয়ার্ল্ডের বহুত জায়গায় রিলিজ হয়, দ্যাট মিনস শাহরুখ খান অটোমেটিকলি ফেমাস। সেই তুলনায় বাংলাদেশের কিং খান শাকিব খান কিন্তু কম না। শাকিব খান যদি ইচ্ছা করে ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবে। বাট শাকিব খানের যেগুলো মুভি রিলিজ হয় অনলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়, বাংলা ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়। রিলিজ হওয়ার পরে অনলি বাংলাদেশ আর ইন্ডিয়ার কলকাতা, আসামে লিমিটেড হয়ে থাকে। মানে এগুলো জায়গাতে অনলি মানুষগুলো দেখে শাকিব খানকে। কিন্তু এবার শাকিব খানের এই দরদ মুভি 6টি ল্যাঙ্গুয়েজে, টোটাল 6টি ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হবে। কর্ণাটকা, মালায়ালাম, তামিল, তেলুগু, হিন্দি, বেঙ্গলিতে রিলিজ করা হবে। রিলিজ করার পরে সাপোজ এই দরদ মুভিটি যদি বহুত ইন্টারেস্টিং হয়ে যায়, ইন্টারেস্টিং হওয়ার পরে নেক্সট মুভি প্ল্যানিং যে হবে, নেক্সট মুভি প্ল্যানিং হওয়ার পরে এই শাকিব খানের নেক্সট মুভিগুলো ইন্ডিয়ার সব জায়গাতে চলবে, প্লাস মানে বাংলাদেশেও চলবে। অটোমেটিক্যালি শাকিব খানও লাহে লাহে আপগ্রেড হয়ে যাবে। আমি ইন্ডিয়া থেকে বলছি, আসাম থেকে বলছি, শাকিব খান আমার ফেভারিট অ্যাক্টর। শাকিব খানের যে কোনো মুভি আমার বহুত ভালো লাগে। আর শাকিব খানের এই দরদ মুভি, পান ইন্ডিয়ান মুভি, ইজ কামিং ফ্রম বাংলাদেশ। সো আমি বলি ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে চলছে। এই মুভিটি দেখার জন্য আমি ওয়েটিংয়ে আছি, আশা করি আপনারাও ওয়েটিংয়ে আছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে বলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে